যে তিস্তা নদীতে বোমা মেশিন দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে। এই পাথর উত্তোলনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের গ্রুপিং তৈরি হয়ে গেছে। বিভিন্ন স্থানীয় যে লোকজন আছে তাদের মধ্যে বিভিন্ন গ্রুপিং হয়ে গেছে। এই গ্রুপিং এবং আমাদের যে সমন্বিত অভিযান, বিশেষ করে সেনাবাহিনী বিজিবি এবং পুলিশের সমন্বয়ে আমাদের ইউনো মহোদয়ের নেতৃত্বে আমরা বেশ কয়েকবার অভিযান পরিচালনা করেছি এবং আমরা পুলিশও বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করে ইভেন গতকালও আমরা মামলা দিয়েছি পাথর উত্তোলন সংক্রান্তে। এর আগেও বেশ কয়েকটি মামলা হয়েছে, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এমত অবস্থায় স্থানীয় চেয়ারম্যান, টেপাখড়ি বাড়ির চেয়ারম্যান শাহিন সাহেব, উনি তার নিজ উদ্যোগে ওখানে বোমা মেশিন দিয়ে যারা পাথর উত্তোলন করতেছিলেন তার লোকজন, স্থানীয় চৌকিদার, যতটুকু আমরা জানতে পেরেছি, যেহেতু আমার সঙ্গে এ ব্যাপারে কথা বলেননি বা কথা হয়নি, তো ওনারা বাধা দিতে গেছেন এবং বোমা মেশিনগুলো উত্তোলন করার জন্য উদ্যোগ নিয়েছেন। তো এই উদ্যোগের প্রেক্ষিতে যারা এই অবৈধভাবে পাথর উত্তোলন করছেন সেই পক্ষটা আমার চেয়ারম্যানকে আক্রমণ করছে। এই তথ্য পাওয়ার পর আমাদের পুলিশ যখন সেখানে তাকে উদ্ধার করার জন্য যায় এবং এই যারা এই বিবাদমান পরিস্থিতিকে শান্ত করার জন্য যায়, তখন যে একটা পক্ষ যারা উত্তেজিত হয়েছে, চেয়ারম্যান কেন মায়ের খেলো এই কারণে তারা পুলিশের গাড়ির উপর আক্রান্ত করে এবং এতে দুজন পুলিশ আহত হয়। তারা বর্তমানে মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে এবং আমাদের যে থানার যে পিক আপ ভ্যানটি ভাঙচুর করে স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ সেখান থেকে নিরাপদে ফিরে আসতে সক্ষম হয়। আমাদের এই ঘটনায় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি যে একটি সিন্ডিকেট, বিশেষ করে পাথর উত্তোলনকারী, তারা সবসময় বলে আসছে দীর্ঘদিন থেকে তারা অবহেলিত, উপেক্ষিত, যার ফলে তাদের এখন সুসময় এসেছে। হয়তো তাদের সঙ্গে ভর করে অন্যান্য যে সুবিধাভোগী যে চক্র, এই চক্রগুলো এই নদীতে অবৈধভাবে পাথর উত্তোলন করে এগুলো পরিবেশের ভারসাম্যপূর্ণ পরিবেশের যে একটা প্রাকৃতিক পরিবেশের যে ভারসাম্যপূর্ণ অবস্থা, এটাকে বিনষ্ট করার কাজে তাদেরকে নিয়োজিত করছে। আমাদের পুলিশের পক্ষ থেকে আমরা বারবার বলে আসছি, ইভেন এমপি মহোদয়কে, ইউনো মহোদয়কে সহ আমরা সবাইকেই বলছি, ইভেন চেয়ারম্যান, আমাদের যে মাসিক মিটিং বা আইনশৃঙ্খলা মিটিংগুলো আছে এগুলো তো আমরা বারবার বলে আসছি যে একটু সমন্বিত উদ্যোগ ছাড়া এটা খুব একটা সুফল বয়ে আনবে না। তো আমরা চাই যে এই সুফল যাতে বয়ে আসে এবং আমরা এই প্রত্যেকটা স্টেক হোল্ডার্স যাতে তাদের প্রত্যেক একত্রিতভাবে কাজ করতে পারে, এটা যাতে হয়, এই কারণে আমাদের ইউনো মহোদয় উদ্যোগ নিয়েছেন যে আমরা হয়তো দ্রুতই সমন্বিত অপারেশনে চলে যাব। এখন আপনাদের সর্বশেষ কি অবস্থা, আপনার এই ঘটনার মানে ইয়াতে কোনো পদক্ষেপ আছে নাকি এখন এই মুহূর্তে? এই মুহূর্তে যে আমরা বের হচ্ছি, আপনারা দেখছেন যে আমাদের গাড়ি সব রেডি আছে, আপনাদের সাথে কথা বলেই আমরা বের হয়ে যাবো। আপনাদের জন্য একটু ডিলে হলো, অথচ এতক্ষণ আমরা চলে যেতাম, বাট একটু ডিলে হলো। যে সাংবাদিক আমরা শুনেছি যে এরকম যারা সংবাদকর্মী মাথায় যারা কাজ করছেন, তারা একটা ক্যামেরা এবং মোবাইল সম্ভবত যারা আক্রমণ করে তাদের মধ্যে যে কেউ তারা চিনতে পারেনি, আমাকে বলছেন যে চিনতে পারেনি, তারা নিয়েছে, এই ধরনের ঘটনা শুনছি।